আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে জুমার খুতবা সময়ের সাথে সম্পর্কিত। সময় হচ্ছে মুহররম মাস 1446 হিজরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে 1446 বছর অতিক্রম করল, নতুন বছর শুরু হয়েছে। আরবি ইসলামী মাসের প্রথম মাস হচ্ছে এই মুহররমুল হারাম। আল্লাহ রাব্বুল আলামিনের দিনের নীতিমালা হচ্ছে যে কিছু সময়কালকে, কিছু স্থানকে অন্য সময় অন্য স্থানের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, ফজিলত দান করেছেন। আর একটি নীতিমালা হচ্ছে যে একটি যদি নেকির মৌসুম যায় তাহলে আর একটি নেকির মৌসুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একটি মৌসুম চলে গেল, তার মানে এই নয় যে গোটা বছর আর এরকম নেকির সুযোগ সুবিধা আসবে না, বরং একটার পর একটা আসতেই আছে। সেটা দেখতে পাচ্ছেন। মাহে রমজান গেল, আসলো জিল হজ, হজের মৌসুম আসলো, জিল হজের 10 দিন আসলো, তারপরে আবার এই মুহররম এসেছে। এই মুহররম মাস বছরে যে 4টি সম্মানিত মাস রয়েছে রব্বুল আলামিনের কাছে, যেই দিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, দিন রাত সৃষ্টি করেছেন, সেই দিন থেকে এই 4টি হচ্ছে সম্মানিত মাস। তার 3টি হচ্ছে সারদ মানে পরস্পর, আর একটি হচ্ছে ফরদ অর্থাৎ শুধু একটি মাস, তার আগে পরে সব হালাল মাস। হারাম মাস মানে সম্মানিত। হারাম মানে প্রাচীন যুগ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের আগে থেকে আরবেরা পরম্পরা, তাদের যে পূর্বপুরুষদের ধর্ম ছিল তা তারা মেনে চলে আসতো যে এই 4টি মাসে লড়াই, মারামারি, যুদ্ধ করা যাবে না, যদিও প্রয়োজন হয়। সুতরাং গোটা বছর 8 মাস লড়াই মারামারি করলো, তাদের বংশীয় দ্বন্দ্ব কন্দল লড়াই লেগেই থাকতো। কিন্তু এই 4টি মাস যখন আসতো তখন তারা ক্ষান্ত হয়ে যেত, এখন ঠান্ডা হয়ে যেত। ইসলামে অবৈধভাবে নাজাইজ যদি মারামারি লড়াই হয় তাহলে সবসময় হারাম, সবসময় হারাম। তবে যদি ইসলামে বৈধতা থাকে, যেটা হচ্ছে আল্লাহর রাস্তায়, আল্লাহর দিনকে, আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ, সশস্ত্র লড়াই, সেটা যদি হারাম মাসও প্রয়োজন হয় তবে কোনো বাধা নেই। তবে তারপরেও এই মাসগুলির একটি সম্মান রয়েছে, এই মাসগুলির একটি সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে। হারাম মানে সম্মানিত, এই জন্য মসজিদে হারাম বলছেন। হারাম মানে নিষিদ্ধ, জি। আর গুনহার কাজ সবসময় নিষিদ্ধ। আর বিশেষভাবে বিশেষ বিশেষ সময়ে বিশেষ স্থানে অপরাধ বেড়ে যায়। মসজিদের ভিতরে একটি অপরাধ করছেন, বাইরের অপরাধ চাইতে মারাত্মক অপরাধ। একই গুনাহ বাইরে করলে গুনাহ, আর মসজিদে করলে বড় গুনাহ, বেশি শক্ত গুনাহ। ঠিক ওই রকমই একই গুনাহ অন্য মাসে করছেন গুনাহ, আর হারাম সম্মানিত মাসগুলিতে করছেন তাতে আরো বেশি গুনহার ধরন বেড়ে যায়, অপরাধ বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করেছেন। এই মাসে একটি দিন রয়েছে, যেই দিনের নাম হচ্ছে আশুরা। আশুরা মানে আশারে মুহররম, আশের মুহররম, মুহররম মাসে 10 তারিখ। এই দিনের সিয়াম, রোজা আমাদের দেশের মানুষরাও রাখে, অনেকে জানে না, অনেকে রাখে, কারণ অধিকাংশ লোক দিন সম্পর্কে অজ্ঞ। কিন্তু যারাও জানে তাদের মধ্যে অধিকাংশ লোক ভ্রান্ত বিশ্বাস নিয়ে এই রোজা রাখে, মনে করে এটা শোক মাতমের দিন, এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, সেই জন্য মনে হয় রোজা রাখি। যদি এই বদ আকীদা নিয়ে, ভ্রান্ত বিশ্বাস নিয়ে আর এই কারণে রোজা রাখে, তাহলে সেই ব্যক্তি রোজা রেখেও গুনাহগার, পথভ্রষ্ট, বেদাতি। তাহলে এই রোজার রহস্য কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে প্রসিদ্ধ হাদিস, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, যখন রাসূলুল্লাহ মদিনায় আসলেন, ওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা আশুরা, ইহুদিদেরকে পেলেন মদিনায়। তখন ইহুদিরা মদিনায় বসবাস করত। এর একটা প্রেক্ষাপট আছে, ইহুদিরা মদিনায় কি করে পৌঁছিল। ইহুদিদের আসল দেশ তো ছিল আপনার শাম দেশে, ইহুদি ছিল, অর্থাৎ বনি ইসরায়েল, তাদের যে পূর্বপুরুষরা ছিল, আর বনি ইসরায়েল থেকে ওই ইহুদিরা এসছে। তো এই ইহুদিরা তো শাম দেশে বসবাস করত, তাদের এলাকা ছিল সিরিয়া, লেবানন, জর্ডন, সেই দিক, ফিলিস্তিন, সেই দিকে ছিল তারা বসবাস করত। মদিনায় কি করে আসলে? তাদের কিতাবে, আসমানি কিতাব তাওরাতে যখন ভবিষ্যৎবাণী পড়লো যে শেষ নবী আসবে, এমন এলাকা আসবে যেখানে খেজুরের বাগান হবে, তাহলে শেষ নবী আসলে যারা অপরাধী আছে তাদেরকে আমরা নির্মূল করব। হ্যাঁ, আর শেষ নবী যেহেতু ভবিষ্যৎবাণী আমাদের কিতাবে আছে, গ্রন্থে আছে, সুতরাং তার আমরা সাথ দেব, তার প্রতি আমরা ঈমান নিয়ে আসবো, তার পাশে দাঁড়াবো। নিয়ত ভালো নিয়ে এসেছিল, কিন্তু তাদের মধ্যে জাতীয়তার গুমরাহির কারণে তারা পথভ্রষ্ট হয়েছে। কি জাতীয়তা ছিল? যে তারা এই বিশ্বাস রাখতো যে এটা হতেই পারে না যে আমাদের বংশ ছাড়া অন্য বংশে আবার শেষ নবী আসবে। কারণ নিজেদেরকে অনেক শ্রেষ্ঠ মনে করতো, সিনিয়র মনে করতো, ব্রাহ্মণদের মতো। যেমন হিন্দুর মধ্যে ব্রাহ্মণ
মানে একবারে ভগবানের মুখ থেকে পয়দা হয়েছে। হ্যাঁ, তারা সবচেয়ে শ্রেষ্ঠ। আর 3 কাস্ট যে হিন্দুদের মধ্যে রয়েছে, এই ব্রাহ্মণদের সেবা যত্নের জন্য, খেদমত করার জন্য পয়দা হয়েছে। এইরকমই আকীদা যুগে যুগে পথভ্রষ্টদের মাঝে ছিল। ইহুদিরা এই আকীদা রাখতো যে নবী হবে শেষ নবী আমাদের বংশে, বানু ইসরাইল হবে, বানু ইসমাইল কল্পনা করতে পারে। কিন্তু যখন শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসমাইল আলাইহিস সালামের বংশে আসলেন, তখন হিংসায় জ্বলে উঠল, কুফারান হাসাদা, হিংসায় জ্বলে উঠল, ঈমান নিয়ে আসলো না। হতভাগারা এসেছিল নবীর সাথ দেওয়ার জন্য, কিন্তু হেদায়েত নসিব হইল না অহংকারের জন্য, হিংসার জন্য, জাতীয়তার জন্য। এগুলি হচ্ছে রোগ, এগুলি হচ্ছে জাহিলিয়াত, এগুলি হচ্ছে গুমরাহি। ওর কথা কেন মানবো? ও আমার ভাষাভাষী না, ও আমার দেশি না, ও আমার বংশের না। এটা গুমরাহ করেছে। রোগগুলি জানলেন, হিংসা, অহংকার, জাতীয়তা। আল্লাহ হেফাজত করে এসব জাহিলিয়াত থেকে, সব গুমরাহি থেকে। মদিনায় তারা বসবাস করত তখন পর্যন্ত, যেহেতু ইসলাম আসেনি। ইসলাম যখন আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব, আখরিজুল ইয়াহুদা মিনাল জাজিরাতিল আরব। ইহুদি মুশরিক পৌত্তলিকদেরকে আরব উপদ্বীপ থেকে তাদেরকে বের করে দাও, তাড়িয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফরমান ছিল চূড়ান্ত ফায়সালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাদের বিশ্বাসঘাতকতা, গাদ্দারি করার কারণে, খেয়ানত করার কারণে, তারপরে গুপ্তচর হিসাবে কাফেরদের হয়ে কাজ করার কারণে বিভিন্ন সময় 3টি বংশ তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল মদিনা থেকে। তারপরে খাইবারে গিয়ে কিছু ছিল ইহুদিরা 170 কিলোমিটার দূরে, সেখানে গিয়ে তারা ষড়যন্ত্র করতে থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আরব উপদ্বীপে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যে এদেরকে থাকতে দেওয়া চলবে না, আর এখানে থাকলে এরা ষড়যন্ত্র করতে থাকবে কাছে থেকে। সেই সময় ওমর রাদিয়াল্লাহু তার খেলাফত আমলে তাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন শাম দেশের দিকে। এই ইহুদিরা এখানে বসবাস করত। হাদিসটি বলতে গিয়ে আর এই আশুরা রোজার প্রেক্ষাপট বলতে গিয়ে ইহুদিদের সম্পর্কে জেনে রাখা জরুরি যে ইহুদিরা তার মদিনায় ছিল। তো অনেকে বলতে পারে, তারাও দাবি করছে যে মদিনা আমাদের দেশ, আমরা মদিনা পর্যন্ত যাব। আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, তাদেরকে নির্মূল করুক, এবং তাদের মনের আশা কখনো ইনশাআল্লাহ পূরণ হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী রয়েছে। তবে আমাদেরকে খাঁটি মুসলিম হইতে, আমাদেরকে খোঁড়া হইলে হবে না, পায়ে দাঁড়াইতে হবে। আল্লাহ তৌফিক দান করে। জাতি খোঁড়া হতে চলেছে, যার ফলে এই দুর্দশার কাফির ইহুদিদের কাছে নির্যাতিত। ইহুদিদেরকে দেখলেন যে আশুরা রোজা রাখছে, জিজ্ঞাসা করলেন যে ইহুদিরা এই আশুরার দিনে কেন তোমরা রোজা রাখছো? মাহাজ আলী আমল্লাযী তাসুমুন, এই দিনে কেন রোজা রাখছো? তারা বলল হাযা ইয়াউমুন আযীম, হাযা ইয়াউমুন সালিহ, এটি হচ্ছে একটি মহাদিবস, এটি হচ্ছে বড় শুভ দিন, নেক দিন, ভালো দিন। ইয়াউমুন নাজ্জাল্লাহু ফি মূসা ওয়া মুসা আলাইহিস সালাম, এবং তার সম্প্রদায় মুমিন মুসলিমদেরকে, বনি ইসরাইলদেরকে যারা নির্যাতিত ছিল, ফিরআউনের জুলম অত্যাচারের শিকার ছিল, তাদেরকে আল্লাহ মুক্তি দান করেছিলেন, বিজয় দান করেছিলেন, সম্মানিত করেছিলেন। ওয়া আগরাকা ফিরআউন ওয়া কওমা, ফিরআউন এবং তার সম্প্রদায় কিবতীদেরকে আল্লাহ ধ্বংস করেছিলেন। সুতরাং ফাসামাহ মুসা শুকরান লিল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরানায় রোজা রেখেছিলেন। ইয়াউমাইয ইয়াফরাহুল মুমিনুনা বিনাসরিল্লাহ। সূরা রুমে আল্লাহ বলছেন যে মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর সাহায্য যদি ভালো মানুষদের জন্য নেমে আসে, তারা খুশি বোধ করবে, আনন্দিত হবে, খুশি হবে। যেহেতু তখনকার যুগে বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের সাথী সঙ্গীরা মুমিন ছিল, মুসা আলাইহিস আল্লাহর রাসূল ছিলেন। পরে ইহুদিরা মুসা আলাইহিস সালামের ধর্মকে বিকৃত করেছে, সেই ধর্ম রহিত হয়ে গেছে, সেই ধর্ম নিয়ে তারা ছিনিমিনি খেলা করেছে, যার ফলে সেই ধর্ম বাতিল বলে আল্লাহ ঘোষণা করেছে, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়ে। তখনকার তারা মুমিন ছিল, তাদেরকে আল্লাহ সাহায্য করেছে। মুসা আলাইহিস সালাম তখন শুকরানের রোজা রেখেছিলেন। এই জন্য ইহুদিরা বলল যে আমরাও তার অনুসরণে রোজা রাখছি। কিন্তু মুসা আলাইহিস সালামের নামেরই দোহাইটা ছিল ইহুদিদের কাছে, কাজে কর্মে অনুসরণে মুসা আলাইহিস সালামের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। যেমন মুসলিম সমাজের বেদাতপন্থীরা নবীর দোহাই খুব দেয়, আশেকে রসুলের খুব বেশি মালা জপে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা বলেন, ওহির কথা বলেন, দলিলের কথা বলেন, হাদিসে আছে, বলছে তোমার হাদিস তোমার কাছে রাখ। ও বাপ দাদা ধর্ম, পীর পূজা করবে, মাজার পূজা করবে, মিলাদ করবে, কিয়াম করবে, আর মুরিদ বানাবে, সব ইসলামের বাইরের জিনিস, ইসলামের কোনো অস্তিত্ব নেই। এর আবার বেশি নবীর নাম নেয়, আশেকে রসুল, আশেকে, দেখ না? এটা হচ্ছে ইহুদিদের চরিত্র। নাম ব্যবহার করে মুসা আলাইহিস সালামের সঙ্গে, মুসা আলাইহিস সালামের সাথে কোনো সম্পর্ক নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হিকমতের সাথে জবাব দিলেন যে শোনো, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা মুসা আলাইহিস সালামের অনুসরণের বেশি অধিকার রাখি। নাহনু আওলা বিমূসা মিনকুম, আমরা মুসা আলাইহিস সালামের বেশি কাছের লোক,
কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর দিন নিয়ে এসেছিলেন, খাঁটি দিন পালন করেছেন। আমিও আল্লাহর দিন নিয়ে এসেছি, খাঁটি দিন পালন করছি, খাঁটি দিনের দাওয়াত দিচ্ছি। তাহলে আমাদের দিনে আকীদায় মিল আছে মুসার সাথে, আর তোমাদের শুধু মুসার নামের দোহাই দিয়ে থাকো, তার সাথে কোনো মিল নাই। সুতরাং আমরা বেশি হক রাখি যে মুসা আলাইহিস সালামের এই শুকরানা রোজার অনুসরণ করবো। তার রোজার কারণ হচ্ছে শুকরিয়া আদায় করা যে মুমিন মুসলিমদেরকে, মজলুমদেরকে আল্লাহ সাহায্য করেছেন, বিজয় দান করেছেন। দর্শকের জন্য হুসাইন রাদিয়াল্লাহু শহীদ হলেন অনেক পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের, নাতি তার শহীদ হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 60 বছর আগে, 70 বছর আগে রোজা রেখেছেন। হুসাইন রাদিয়াল্লাহু শহীদ হওয়ার 70 বছর আগে রোজা রেখেছেন। তাহলে শোকের রোজা না, মুমিনদের বিজয়ের খুশির রোজা। মনে রাখবেন এই কথাটি, আকীদাকে ঠিক করতে হবে যে আমি কেন রোজা রাখছি, কেন রোজা রাখছি। এই রোজার ফজিলত সম্পর্কে এবং মুহররমের রোজার ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, আফজালুস সিয়ামে বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম, সবচেয়ে ফজিলতপূর্ণ উত্তম রোজা হচ্ছে রমজানের রোজার পরে আল্লাহর মাস যে মুহররম, এই মুহররম মাসের রোজা। আর মুহররম মাসে যদি বেশি পারেন তো বেশি রাখেন, না হলে 3টে রাখেন, আর না হলে কমপক্ষে আশুরা রোজা রাখেন। আর আশুরার সাথে আশুরার 10 তারিখে রোজা, এটি হচ্ছে আসল মূল রোজা। কিন্তু তার সাথে ইহুদিরা যেহেতু একটি রোজা রাখে, তাদের বিরোধিতা করা উত্তম, সেই জন্য তার সাথে 9 তারিখে রোজাও রাখবেন। সহিহ মুসলিমের হাদিস এই মর্মে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বছর থেকে, মদিনা যখন প্রথম হিজরত, ওই বছর থেকে রোজা রাখা শুরু করলেন আশুরা রোজা। আর সাহাবায়ে কেরামদেরকে আমারা বেশি আমি নির্দেশ দেন তোমরাও রোজা রাখো। এমনকি সাহাবায়ে কেরামগণ তাদের কচি কাঁচা বাচ্চাদেরকে, ছেলে মেয়ে, নাবালক ছেলে মেয়েদেরকে, 7 বছর 8 বছর 9 বছর 10 বছরের বাচ্চাদেরকেও রোজা রাখাতেন। রোবাই বিনতে মুআওয়াজের মেয়ে রোবাই রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, কুন্না নুসাউমু সিবিয়ানা নাসুমু আশুরা, আমরা আশুরা রোজা রাখতাম। ও নুসাউমু সিবিয়ানা, আমাদের কচি কাঁচাদেরকে রোজা রাখাইতাম। আর বিকেল বেলা যখন প্রচন্ড খিদা লাগতো, পিপাসা লাগতো, বাচ্চাগুলি ছটপট করে কান্নাকাটি শুরু করে দিত, তখন তাদের হাতে আমরা কিছু ছোট খেলনা, আগে যে খেলনা কেমন ছিল, আমাদের বাল্য জীবনে যেমন খেলনা ছিল, তেনা দিয়ে, তুলো দিয়ে পেঁচিয়ে কিছু খেলনা মেলনা তৈরি করা, আর তারপরে ছোট ফুটবল তৈরি করা, আর তারপরে সেটা নিয়ে খেলাধুলা করা, এইসব এগুলো দিয়ে দিতাম। তাদেরকে খেলাতাম সূর্য ওঠা পর্যন্ত। বাড়ির বাইরে নিয়ে চলে যেতাম যাতে করে খাওয়ার কথা মনে না পড়ে, খেলাতে ব্যস্ত করে দিতাম। সূর্য যখন ডুবতে যেত তখন একসাথে নিয়ে তাদেরকে ইফতার করত। তাহলে এই রোজা যদিও সুন্নাত, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরামদের কাছে ছিল। তারপরে অনেক সালাফগণ বলেছেন, সাহাবায়ে কেরাম তাবেঈন থেকে এই বর্ণনা রয়েছে, রমজানের রোজার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান দিয়েছেন মুসাফিরের জন্য আর অসুস্থ ব্যক্তির জন্য। সেটা হচ্ছে রমজান মাসের যদি রোজার দিনগুলিতে আপনি অসুস্থ থাকেন অথবা সফরে যান, তো আপনার জন্য বিধান হচ্ছে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। কেউ যদি সফরে থাকে অথবা অসুস্থ হয়ে যায়, তাহলে অন্য দিনে রোজাগুলি এখন ছেড়ে দিয়ে, রমজানে ছেড়ে দিয়ে কাজা করতে পারবেন, কাজার অবকাশ আছে, কাজার অনুমতি আছে। বরং বেশি কষ্ট হয় সফর রোজা রাখতে, আর গায়ের জোরে রোজা রাখলে গুনাহও হবে, নাফরমানি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত ছাড় আছে এই ক্ষেত্রে। কিন্তু আশুরার রোজা অবস্থায়, এই আশুরার দিনে মুহররমের 10 তারিখে যদি সফরে থাকেন, তাহলে এর কাজার ব্যবস্থা আছে, সুন্নত রোজার কাজা আছে। দিন শেষ হয়ে গেল, বাস পার হয়ে গেল, আর কাজার কোনো সুযোগ নেই। এই জন্য অনেক সালাফগণ বলেছেন যে রমজান মাসে সফরে গেলে তো কাজা, কিন্তু আমরা সফরেও আশুরা রোজা রাখবো, কারণ তার কাজার কোনো সুব্যবস্থা নেই, কাজার কোনো সুযোগ নেই। এই দিন পার হয়ে গেলে রোজা শেষ, আর পারলাম না আশুরা রোজা রাখ। সুতরাং যাদের বিশেষ কোনো অসুবিধা নেই, বড় ধরনের কোনো অসুবিধা নেই শারীরিক, তারা রোজা রাখবেন। এমনকি অনেক সালাফগণের মত যে সফরে হইলেও বেশি যদি কষ্ট না হয়, নর্মাল সফর হয়, তাহলে সফরেও আশুরা রোজা রাখার চেষ্টা করবেন। আশুরা রোজার ক্ষেত্রে এর নেকি কতটা, ফজিলত কত, আর বলছিলাম যে একটির জায়গায় 2টি রাখার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আশুরা রোজা রাখছি আর ইহুদিরাও রাখছে, তো ইহুদিরা একদিন আমরা একদিন, তো তাদের অনুকরণ হয়ে যায় না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাকিতু ইলা কাবিন লা আসুমান্না তাসি, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তো 10 তারিখের সাথে 9 তারিখ আমি রোজা রাখবো, 9 তারিখ আমি রোজা রাখবো। এই জন্য 9, 10 রাখা উত্তম। যদি কেউ 2টো রাখেন, একটির চাইতে উত্তম হচ্ছে 2টি রাখা। আর কেউ যদি মনে করেন যে আমি 3টি রাখবো, তাহলে 9, 10, 11 রাখবেন, 9, 10,
11 রাখবেন, তাহলে মাসে 3টি রোজা রাখলে 3 10 30 গোটা মাসের নেকিটাও পেয়ে গেল। আর কেউ যদি 2টি রাখে আর 9 তারিখ না রাখতে পারে, তাহলে 10 আর 11 রাখে। কিন্তু 10 11 যে হাদিসটি রয়েছে, হাদিসটি একটু দুর্বল। পক্ষান্তরে 9 এবং 10-এর হাদিস হচ্ছে 2টি রাখলে সহিহ মুসলিমের হাদিস বেশি সহিহ। সেই জন্য 2টো রাখলে আগামী সোমবার মঙ্গলবার রাখবেন, 3টি রাখলে সোমবার মঙ্গলবার বুধবার রাখবেন, কারণ মূল রোজা 10 তারিখে রোজা হচ্ছে এই বছরে মঙ্গলবার, এই সামনে যে মঙ্গলবার আসছে। আর যদি কেউ মঙ্গল বুধ 10 11 রাখে, তবুও ইহুদিদের বিরোধিতা হয়ে যাবে, উত্তম হবে। এই রোজার ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, তখন বলেন আহতাসিব আলাল্লাহ, সহিহ মুসলিমের হাদিস, আমি আল্লাহর কাছে আশাবাদী, গত 1 বছর গুনাহ মাফ হবে। একটি রোজা রাখলে গত 1 বছরের ছোট সাগিরা গুনাহগুলি মাফ হল। কাবিরা গুনার জন্য তার সাথে তওবা করতে হবে। কাবিরা গুনাহ, কারো চুরি করবেন, কারো বেঈমানি করবেন, কারো হক নষ্ট করবেন, আল্লাহর হক নষ্ট করবেন, ফজর পড়বেন না আপনি, আর আপনি হারাম খাবেন, আর বলবেন যে আমি আশুরা রোজা দিয়ে মাফ পেয়ে যাব, তাই হয়? সাগিরা গুনাহ, যেগুলো ছোটোখাটো অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন ছোট গুনাহ রয়েছে, সেগুলি মাফ হয়ে যাবে। সেগুলি মাফের মেলা। দৈনন্দিন জীবনে যে নেক আমলগুলি রয়েছে, সেগুলি ওসিলা। উযু করলে গুনাহ মাফ হয়, নামাজ পড়লে গুনাহ মাফ হয়, মসজিদ থেকে হেঁটে আসলে কদমে কদমে গুনাহ মাফ হয়, আর এই রকম মেলা নেকির কাজ রয়েছে, তার মাধ্যমে দৈনিক যে সাগিরা গুনাহগুলি আমাদের হচ্ছে মাফ হয়ে যায়। কিন্তু কাবিরা গুনার জন্য তওবা করে ফিরে আসতে হবে, ইউটার্ন করে, এবং সেই বড় গুনাহ কাবিরা গুনাহকে তালাক দিতে হবে, পরিত্যাগ করতে হবে, আর এই গুনাহ করবে না। তাহলে হইল তওবা। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। ইউকাফিরু সানাতাল মাযা, গত 1 বছর গুনাহ মাফ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, একটি রোজা যদি যে কোনো সময়, আশুরা ছাড়াও মাঝে মধ্যে একটি করে যদি রোজা রাখেন, তাহলে জাহান্নাম থেকে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, তুমি আল্লাহর রাস্তায় একটি রোজা রাখে, একটি রোজা আল্লাহর রাস্তায় রাখে, মাঝে মধ্যে একটি করে রোজা রাখে, বিশেষ করে ছোট দিন যখন, তখন তার কষ্টের বিষয় নেই। এখন নাই গরমের সময়, তার অনেকের কাজকর্ম নেই। গরমের সময় হলে কি হবে? বসে থাকা, কাজ নাই, কাম নাই, অথবা কাজ আছে, সবসময় বসে আছেন, সবসময় ঠান্ডাতে বসে আছেন আপনি, রোদরে শুধু ওই নামাজটা পড়ার জন্য যেতে হচ্ছে, ব্যাস, আর কোনো কাজ নেই, চাকরি নেই, তাহলে রোজা রাখতে অসুবিধা নেই, বরং শরীর আরো ভালো থাকবে। মাঝে মাঝে শরীরে খাবারে টান পড়লে, পানি টান পড়লে, এটা শরীরের জন্য পার্থিব স্বাস্থ্যগত ক্ষেত্রেও উপকার হবে বা উপকারী হবে। সুতরাং রোজা রাখলে দিন দুনিয়ার ফায়দা রয়েছে। মান ফি সাবিল, কেউ যদি আল্লাহ একটি রোজা রাখে, বলছে রাসূলুল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান, আল্লাহ রাব্বুল তার চেহারাকে বা তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রাখবেন। জাহান্নামে পৌঁছবেন না, জাহান্নাম থেকে পরিত্রাণ পাবেন, কিন্তু তার আগে ফরজগুলি ঠিক থাকতে হবে। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, রমজান মাসে রোজা ঠিক আছে, যাকাত পাই করে হিসাব করে যাকাত প্রতি বছরে দিয়ে যাচ্ছেন, যা কিছুতে যাকাত ফরজ হচ্ছে, আর হজ ফরজ হয়েছে, হজটাও ঠিক রেখেছেন, জীবনে একবার হজ ফরজ তাড়াতাড়ি করে ফেলেছেন, ফরজ হজেগুলি ঠিক আছে, মহিলাদের পর্দা ফরজ পর্দা ঠিক আছে, তারপরে নফল রোজা রাখেন। আর বিহায়া বেপর্দা ঘুরে বেড়াচ্ছেন, আর আপনি মনে করছেন একটা রোজা রেখে জাহান্নাম থেকে বেঁচে যাবো, এত সোজা নয়, জাহান্নামে যেতে হবে। ফরজগুলি ঠিক রাখার পরে সুন্নত নফল আমল করবে বেশি বেশি, আল্লাহ তৌফিক দান করেন। এবং এই ক্ষেত্রে শেষ কথা যেটি বলবো, সেটি হচ্ছে এই মুহররমের বা আশুরা রোজার ক্ষেত্রে মুসলিম জাতি 3 ভাগে বিভক্ত হয়েছে। 2 শ্রেণীর কথিত মুসলিমরা পথভ্রষ্ট, জাহান্নামের পথে রয়েছে, আর 1 শ্রেণীর মুসলিমরা আশুরার ক্ষেত্রে জান্নাতের পথে রয়েছে। তার ফানে প্রান্তিকতা, 2 কিনারায় যারা রয়েছে, যারা বাড়াবাড়ি করেছে, ছাড়াছাড়ি করেছে, দুটোই জাহান্নামের রাস্তায় রয়েছে, গোমরাহ বিদআতি। আর যারা মাঝ পথে রয়েছে, ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, তারা হচ্ছে জান্নাতের পথের পথিক। এই আশুরা রোজার ক্ষেত্রে, আশুরার দিন কি এক শ্রেণীর মানুষরা মনে করেছে ঈদের দিন, উৎসবের দিন, উল্লাসের দিন, সুতরাং সেই দিনে তারা কিছু জাল হাদিস গড়েছে। এই দিনে গোসল করা ফজিলত, এই দিনে সুরমা লাগাবার ফজিলত, এই দিনে খেজাব, পাকা দাড়ি আর চুল রঙাবার ফজিলত, আর এই দিনে ছেলে মেয়েদেরকে ভালো ভালো মুরগা মুসাল্লাম খাওয়ার, ভালো মিষ্টি খাওয়া, আর আমোদ ফুর্তি করো, আর তাদেরকে কিছু গিফট দাও, ঈদের যেমন উপঢৌকন গিফট দেন, এসব করো, আমোদ ফুর্তি করো ছেলে মেয়েদেরকে নিয়ে। এটি হচ্ছে উৎসবের দিন, তারা হচ্ছে পথভ্রষ্ট, বাড়াবাড়ি করল। আর আরেক দল এর একেবারে বিপরীত প্রান্তে, তারা বলছে এই দিনটা হচ্ছে শোকের দিন, মাতমের দিন, বুক চাপড়াবার দিন, আর নিজেকে আহত করার দিন,
আর কিয়ামত পর্যন্ত তারা শোক করতে হবে। দুনিয়াতেও তাদের শোক, আখেরাতে শোক, জাহান্নামের ইন্ধনীরা, এরা পথভ্রষ্ট। এই দুটি জাতি যারা তাজিয়া করে আমাদের দেশে, এই মহরমের তাজিয়া করে, আর ওই তাজিয়া খেয়ে আপনার লাঠি খেলে বেড়ায়, আর তরবারি নিয়ে, ওই ভোঁথা তরবারি নিয়ে তারা খেলাধুলা করে বেড়ায়, আর মানুষের টাকা পয়সা কালেকশন করে বেড়ায়, বাড়িতে বাড়িতে যায়, জুতা মেরে তাদেরকে তাড়িয়ে দেবেন, তাদেরকে কোনো স্থান দেবেন না, একটা পয়সা দেওয়া তাদেরকে হারাম। হ্যাঁ, কোনো বাতিলের সাথে সহযোগিতা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল এই সমস্ত গুমরাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, গুমরাহদের অনিষ্ট থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং এই পথভ্রষ্টদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল নির্মূল করুন, আর কোরআন সুন্নাহর অনুসারীদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতে সম্মানিত করুন। এই দিন হচ্ছে আল্লাহর শুকরিয়ার দিন, আর শুকরিয়ার জন্য কি করবেন? শুধু সিয়াম পালন করা, রোজা রাখার হচ্ছে রোজা রাখবেন। এর বেশি আমোদ ফুর্তি করব, আনন্দ করব, ছেলেদেরকে নিয়ে ভালো ভালো খাওয়াবো, এই সমস্ত কিছু বিদাত। আর শোক করব, মাতম করব, যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু সেই দিনে শহীদ হয়েছেন, তো হুসেন আলাইহিস সালামের ওপর বেশি মাতম করতে হবে, তার বাপের ওপর বেশি মাতম করতে হবে। তার বাপও তো শহীদ হয়েছে আলী রাদিয়াল্লাহু, তার জন্য কেন মাতম করেন না? হোসেন আলী আপনার কাছে বেশি প্রিয় না তার নানা রসুলুল্লাহ বেশি প্রিয়? তো রসুলুল্লাহ যেদিন মারা গেছেন সেই দিন কেন শোক মাতম করেন না আপনি? কত পথভ্রষ্ট, চিন্তা করুন এরা। আল্লাহ রাব্বুল তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন জাতিকে, এবং হেদায়েত দান করুন, এবং হেদায়েতের পথে আল্লাহ ভালো মানুষদেরকে কায়েম রাখুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।